এখন শুরু হচ্ছে অনুষ্ঠান গল্প নিয়ে গল্প। গতবারে গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আপনারা শুনেছিলেন ছোট গল্প ভারতবর্ষ, রচয়িতা সৈয়দ মুস্তাফা সিরাজ। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনবেন প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প শুধু কেরানি। গল্পটি উপস্থাপনা করছেন ডক্টর তপন পাত্র। শুনতে থাকুন আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের শুধু কেরানি। চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের শুধু কেরানি। এই গল্পটি শুধু প্রেমেন্দ্র মিত্রের নয়, বাংলা সাহিত্যের একটি বহু আলোচিত গল্প। মাত্র 4 পাতার সরল নিরাভরণ আটপৌরে ভাষায় লেখা এই গল্পটি দুঃখের পাকে পাকে অজগরের মতো আমাদের জড়িয়ে ধরে। প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্পের আর্টের সঙ্গে রাশিয়ার ছোট গল্পকার চেকভের ছোট গল্পের তুলনা করা হয়েছে। তাই এই হ্রস্ব অবয়ব যৌক্তিক যে নিটলতা, সেই নিটলতার জন্যেই শুধু কেরানির মতো গল্পে রয়েছে মধ্যবিত্তের জীবনচিত্র এবং মনোবিশ্লেষণ। রিয়েলিজম বা বাস্তবতার আসন পাতা এখানে গল্প সামান্যই, চরিত্র মাত্র 2টি, কিন্তু অল্প বলেই অনেক বলা হয়েছে। এই লেখক তার একটি কবিতার নাম দিয়েছিলেন মানুষের মানে চাই। পথ কবিতায় তিনি লিখেছিলেন, এ জীবন ধরে এই পথটিতে যা কিছু দেখেছি, শুনেই ভালোবেসেছি, সবের গান গাইব। তার সঙ্গে গান গাইব মানুষের, যে মানুষ পথ সৃষ্টি করেছে, মানুষের সঙ্গে মানুষের মেলাবার পথ। মানুষের সাধারণ জীবনকে লেখক তার সূক্ষ্ম পর্যবেক্ষণ গুণে 2-1টি রেখার আঁচড়ে ফুটিয়ে তুলেছেন। এই মানবতার সাধনা, মানুষের পথ চলা, মানুষের আনন্দ বেদনা সুখ দুঃখের গান গাওয়াই তার অভীষ্ট ছিল। শুধু কেরানির মতো ছোট গল্প পড়লে আমাদের একথাই মনে হবে। তুচ্ছ মানুষের জীবন কথা হলেও এ গল্প শুরু হয়েছিল হাসি খুশি আনন্দের প্রত্যাশা জাগিয়ে। জনৈক নামে ফেরারি ফৌজ কাব্যের একটি কবিতায় তিনি লিখেছিলেন, সব জনতার মাঝে বুঝি মিশে থাকে, ছিল চিরকাল, তবু তারে কারো মনে নাই। আলোচ্য গল্পে বর্ণিত শুধু কেরানি এরকমই ভিড়ের মধ্যে একটি নামহীন মুখ, তবে কেউ ভোলে না। যা হোক, এ গল্পের শুরুটা হালকা ঝকঝকে চমৎকার। অন্তর্লীন বেদনাস্রোত থাকলেও সে যে ভিতরে ভিতরে ভিত খুঁজে খাবে, এ আভাস এখনো পাওয়া যাচ্ছে না। তখন পাখিদের নীড় বাঁধার সময় চঞ্চল পাখিগুলো খড়ের কুটি, ছেঁড়া পালক, শুকনো ডাল মুখে করে উৎকণ্ঠিত হয়ে ফিরছে। তাদের বিয়ে হলো 2টি নেহাত সাদাসিধে ছেলে মেয়ের। ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি, বছরের পর বছর ধরে
বড় বড় বাঁধানো খাতায় গোটা গোটা স্পষ্ট অক্ষরে আমদানি রপ্তানির হিসাব লেখে। মেয়েটি শুধু একটি শ্যামবর্ণ সাধারণ গরিব গৃহস্থ ঘরের মেয়ে, সলজ্জ, সহিষ্ণু, মমতাময়ী। আফ্রিকা জুড়ে কালে কাফ্রি জাতের উদ্বোধন হুঙ্কারে সাদা বরফের দেশের আকাশ কেমন করে শিউরে উঠছে সে খবর তারা রাখে না। হলুদ বরণ বিপুল মৃত প্রতিম জাতি একটা কোথায় কবরের চাদর ছুঁড়ে ফেলে খাড়া হয়ে দাঁড়িয়েছে তাজা রক্তের প্রমাণ দিতে, সে খোঁজ রাখবার তাদের দরকার হয় না। তারা বাংলার নগণ্য একটি কেরানি, আর কেরানির কিশোরী বধূ। আসন্ন যৌবনা মেয়েটি স্বজনহীন স্বামীর ঘরে এসে গৃহিণী হলো। প্রেমের কবিতা তারা লেখে না, পড়বার ফুরসত বা সুবিধাও বড় নেই। দুজনে দুজনকে সম্বোধন করতে নবনব কল্পনা লোকের সম্ভাষণ চয়ন করে না। শুধু এ ওকে বলে ওগো। শুরুতেই গল্পের আবহ লেখক এভাবে তৈরি করে ফেলেছেন। বসন্ত ঋতু আর পাখিদের বাসা বাঁধার উল্লেখে তারই কবিতার দুটি পংক্তি মনে পড়ে, বারবার মনে পড়ে যাচ্ছে। নির্জন প্রান্তরে ঘুরে হঠাৎ কখন হয়তো পেতেও পারি পাখিদের মন। অনভিজ্ঞ যুগলের নিরাভরণ দাম্পত্যের ছবি কথাকার দু একটি রেখার আঁচড়ে এঁকেছেন। কোনোদিন মেয়েটি বলে, তাড়াতাড়ি এসো, দেরি করো না। কোনোদিন ছেলেটি পায়ে হেঁটে বাড়ি আসে, ট্রামের পয়সা বাঁচিয়ে কিনে এনেছে বেল ফুলের কুড়ির মালা। মাঝে মাঝে তাদের মধ্যে একটু আধটু মান অভিমানও হয়। অতঃপর লেখকের বর্ণনায় পাই নূতন নীড়ে তখন অচেনা অতিথির সমাগম হয়েছে একটি খোকা। মেয়েটির কিন্তু আর বাপের বাড়ি থেকে ফিরে আসা হয় না। তার সূতিকা আজুর হয়েছে। ভাগ্যের হাতে পরাজয় ও দুঃখ পেয়েও এই দম্পতি কিন্তু বিদ্রোহ করতে পারে না। সব কিছু নত শিরে মেনে নেওয়াই যে তাদের নিয়তি। কিন্তু তারা সৃষ্টির বিরুদ্ধে এই অকারণ উৎপীড়নের জন্য বিদ্রোহী হয়ে উঠতে জানে না। নির্দোষের উপর এই অন্যায় অবিচারে বিধাতার পক্ষপাতিত্বে ক্ষিপ্ত হয়ে অভিশাপ দেয় না সংসারকে। মানুষের কাছে তারা মাথা নিচু করে চলে, আর বিধাতার কাছেও। মেয়েটি মরতে চায়নি, তবু সে একদিন বুঝেছিল মরতে হবে। ছেলেটিও সব বুঝে গেল। একটা হাসি আছে কান্নার চেয়ে নিদারুণ, কান্নার চেয়ে হৃৎপিণ্ড নিংড়ানো। তবু তারা পরস্পরকে সান্ত্বনা দিতে এই করুণ ছলনার নিষ্ঠুর মর্মান্তিক অভিনয় করে, তারপর লুকিয়ে কাঁদে। এইভাবে কল্লোল যুগের কথা সাহিত্যিক কালো দুঃখের ছোট ছোট টুকরোগুলি সুচারুরূপে অঙ্কন করেছেন। গল্পের শেষ অংশটুকু আরো বেশি মর্মবিদারক। সব ফুরিয়ে গেল। তখন কাল বৈশাখের উন্মত্ত মসীবরণ আকাশে নীড় ভাঙার মহোৎসব লেগেছে। এইভাবে গল্পটা এক ট্র্যাজিক সমাপ্তি লাভ করল। সামান্য উপকরণ এখানে একটা অসামান্য
প্রতীকী তৈরি করে দিয়েছে। প্রেমেন্দ্র মিত্রের শুধু কেরানি গল্পে গল্পকার নামহীন মানুষদের আশা আকাঙ্ক্ষার অশ্রুজলে সুন্দর কাহিনী রচনা করেছেন, হৃদয়স্পর্শী। তার ভিতর বিশ্বযুদ্ধোত্তর বাংলার ছোট গল্পে যে রিয়েলিজম বা বাস্তবতা তা সুন্দরভাবে চিত্রিত হয়েছে। আমরা সকলেই জানি গল্পকার হিসাবে প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য নাম। তার শুধু কেরানি গল্পটিতে মনুষ্যত্বের রিক্ততা ধরা পড়েছে। গল্পকার দুটি পাখির নীড় বাঁধার আয়োজনে গল্পের সূচনা করেছেন, তারপর তা ব্যক্ত হয়েছে মানব জীবনে। একজন সাধারণ কেরানি এবং এক নিম্নবিত্ত গৃহস্থের আসন্ন যৌবনা মেয়ের বিয়ে হয়ে গেল। দুজনেই নিহাত সাদাসিধে ছেলে মেয়ে। আগেই বলেছি, ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি। বছরের পর বছর সে বড় বড় বাঁধানো খাতায় গোটা গোটা অক্ষরে আমদানি রপ্তানির হিসাব লিখে রাখে। এই যে গল্প, এই গল্প পাখির জীবন থেকে মানব জীবনে এগিয়ে গেছে। কেরানি ও কেরানির বইয়ের প্রেমের স্বপ্ন সাধনা এবং সাধ্যের সংঘাতে আশা হতাশার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে গেছে, গল্পটি বিস্তার লাভ করেছে। গল্পটির বিষয় হয়ে উঠেছে ভয়ঙ্কর মৃত্যুর হাতে, চিরন্তন মৃত্যুর হাতে অসহায় আত্মসমর্পণ। এই গল্পের নায়ক নায়িকার অবস্থা পাখির নীড় বাঁধার মতোই। অভাব এবং অসহায়তার মধ্যেও ছোট ছোট মুহূর্ত জীবনের কলতানে পূর্ণ হয়ে উঠেছিল। অফিস যাত্রী স্বামীকে বিদায় জানাতে গিয়ে মেয়েটির করুণ হাসি, তাড়াতাড়ি ফিরে আসার সলোচ্চ আহ্বান, কেরানির কণ্ঠে মধুর অথচ কপট অনুযোগ, নিজেকে কষ্ট দিয়েও অপরকে সুখী করার প্রাণপণ চেষ্টা ইত্যাদির মধ্য দিয়ে আনন্দমুখর হয়ে উঠেছিল তাদের ছোট সংসার। দেশ বিদেশের কোনো ঘটনায় তাদের মনে কোনো প্রভাব ফেলেনি, কিন্তু অর্থনৈতিক সমস্যা, সামাজিক অমর্যাদায়, রোগ প্রতিরক্ষার অভাবে প্রতি মুহূর্তে শোনা যায় মৃত্যুর পদধ্বনি। সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচার উপায় নেই কেরানি জীবনে। কোনো রকমে বেঁচে থাকাই তাদের নিষ্ঠুর নিয়তি। সামাজিক প্রতিষ্ঠা, যশ, খ্যাতির মোহ তাদের জীবনে বাসা বাঁধেনি। সমাজের চাপিয়ে দেওয়া সমস্ত দায় তারা মাথা পেতে বহন করে। কোথাও কোনো বিদ্রোহ নেই, অভিযোগ নেই। অফিসে যেতে দেরি হলে, হিসেবে ভুল হলে বকুনি খায়, কিন্তু বিনা প্রতিবাদে মুখ বুজে সহ্য করতে হয়। এই সব কেরানিরা মানুষের কাছে আর বিধাতার কাছেও মাথা নিচু করে চলে। সন্তানের জন্ম দিতে গিয়ে কেরানি বউ সূতিকা রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা কেরানির পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে। পথ্যের অভাবে দুর্বল হতে হতে এক সময় কেরানিকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, আমি বাঁচব না? তখন উভয়ের কথাবার্তায় সান্ত্বনা আর অভিনয়, যার আড়ালে অশ্রুজল ছাড়া আর কিছুই নেই। সুস্থ সুন্দর দাম্পত্য জীবনের অনিবার্য ঘটনার মধ্যে ট্র্যাজেডি এসে হাজির হয়েছে।
নিয়তি এসেছে মৃত্যুর বেশ ধরে, তার কাছে আত্মসমর্পণই গল্পের সমাপ্তি। লেখক দেখাতে চাইলেন ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে বেতনভোগী অধস্তন সম্প্রদায়ের জন্ম হয়েছে, তাদের জীবনে সুখ নেই, শান্তি নেই, সচ্ছলতা নেই। কোনো ক্ষমতা নয়, সামাজিক মর্যাদা নয়, এমনকি আর্থিক সচ্ছলতাও নয়। তাদের জীবন যেন কর্মক্ষেত্রের কর্তব্য পালনে সীমাবদ্ধ। বড় অল্প পরিসরে একটি সুখী গৃহকোণ তারা রচনা করতে চায়, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তবু নেমে আসে বিপর্যয়। গল্পের শেষে মেয়েটি কাঁদতে কাঁদতে বলেছে, আমি মরতে চাইনি, কিন্তু সব ফুরিয়ে গেল। এভাবেই প্রেমেন্দ্র মিত্র শুধু কেরানি গল্পটিতে নামহীন মানুষদের আশা আকাঙ্ক্ষার অশ্রুজলের কাহিনী রচনা করেছেন। বিশ্বযুদ্ধোত্তর বাংলার ছোট গল্পে সমাজ বাস্তবতা রূপায়িত হয়েছে বিবর্ণ রঙে, হালকা তুলির আঁচড়ে, অল্প কথায়। গল্পটি আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অসাধারণ ছোট গল্প। ছোট গল্পের যে কটি বৈশিষ্ট্য থাকলে আমরা গল্পটিকে সার্থক ছোট গল্প বলে মনে করি, এই গল্পে তার প্রত্যেকটি যথাযথভাবে হাজির হয়েছে। এখানে নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, এবং গল্পের শেষে অবশ্যই পাঠক মাত্রেরই হৃদয়ে একটা জার্ক লাগে, একটা অতৃপ্তি জাগে। গল্পের চরিত্র সংখ্যা অল্প, বিশেষ কোনো বাড়তি ঘটনা ইনিয়ে বিনিয়ে এসে হাজির হয়নি। এখানে কোনো তত্ত্বকথা নেই, উপদেশ দেওয়ার কোনো প্রবণতাও নেই। একেবারে নিষ্ঠুর জীবনের যন্ত্রণাদগ্ধ ছবি খুবই স্বল্প কথায় অঙ্কন করেছেন বা তুলে ধরেছেন প্রেমেন্দ্র মিত্র। কাজেই আমরা যদি চরিত্রের দিক থেকে বিচার করি, ঘটনার দিক থেকে বিচার করি, উপস্থাপনতার দিকে লক্ষ্য রাখি এবং গল্পের উপসংহারের দিকে তাকাই, তাহলে সব দিক বিচার করেই আমরা বলবো নিঃসন্দেহে গল্পটি একটি সার্থক ছোট গল্প। এই গল্পে যে নামকরণ, সেই নামকরণটিও সার্থক, কেননা অত্যন্ত কম বেতনে কেরানির কাজ করতে হয় কেরানিকে। সেখানে তার জীবনের সুখ, শান্তি, আনন্দ, বিনোদন সব কিছুরই উপায় কেরানিগিরির কয়েকটি টাকা, কিন্তু তার জন্য যে সময় দিতে হয় সেই অত্যন্ত বেশি সময় বইয়ে দেওয়ার জন্য দাম্পত্য জীবনে সময়ের টান পড়ে। আবার অপরদিকে অতিরিক্ত পরিশ্রমের জন্য যে পারিশ্রমিক পাওয়া দরকার ছিল তাও পাওয়া যায়নি। এক অত্যন্ত যন্ত্রণাদগ্ধ জীবন এই কেরানির
এই কেরানিদের। মানব জীবনে যেন তাদের একটাই পরিচয়, সে শুধু কেরানি। তাই গল্পটির নাম শুধু কেরানি, অসাধারণ তাৎপর্যমণ্ডিত। অত্যন্ত কম কথায় দুটি চরিত্র সমাজের মাঝে, পরিবারের মাঝে নিজেদের অবস্থানটিকে অত্যন্ত সুন্দরভাবে চিত্রিত করেছেন তাদের নিজের কথায়। অর্থাৎ প্রেমেন্দ্র মিত্র এমনভাবে ছোট ছোট কথা বলিয়েছেন, এমন ছোট ছোট বাণী দিয়েছেন তাদের মুখে, যেখান থেকে আমরা জীবনের অসহায়তার কথা স্পষ্টভাবে বুঝতে পারি। তাই ছোট গল্প আলোচনা করতে গেলে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা দরকার, সেই সমস্ত দিকের বিচারেই গল্পটি একটি অসাধারণ গল্প। এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প নিয়ে গল্প অনুষ্ঠান। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনলেন প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প শুধু কেরানি। গল্পটি উপস্থাপনা করলেন ডক্টর তপন পাত্র। আজকের মতো গল্প নিয়ে গল্প অনুষ্ঠান এখানেই শেষ হলো। দেখা হবে আবার ঠিক একই দিনে একই সময়ে এই গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনা